নমস্কার, কেমন আছেন সবাই? আজ সমীর বাজার থেকে চিকেন এনেছে, কারণ আজকে রবিবার। রবিবার মানেই কিন্তু বাড়িতে চিকেন বা মাটন, কি বলুন আপনারা। চিকেনের কিন্তু অনেক রকমেরই আইটেম হয়, কিন্তু এই দুপুরবেলায় চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল, তাই দিয়ে গরম গরম ভাত, এইটা খাবার মজা কিন্তু সত্যিই আলাদা। আমার সাথে আপনারা কে কে এই মত একটু প্লিজ বলবেন। তো যাই হোক, আমি কিন্তু বেশিরভাগ সময় বাটা মশলা ব্যবহার কম করি, সবসময় গুঁড়ো মশলা দিয়ে রান্না করি। আর যে আদা রসুনের আলাদা করে পেস্ট কিনতে পাওয়া যায়, সেটা নিয়ে এসে রান্না করি, কারণ ভীষণ তাড়াতাড়ির মধ্যে আমি রান্না করি। তা আজকে একটু হাতে সময় ছিল, তাই ভাবলাম একটু মশলাটা বেটেই রান্না করি। তাই জন্য একটু এই সমস্ত রকম চিকেনটা করব বলে যে সমস্ত কিছু সবজিগুলোকে আমি গুছোচ্ছি, আর ভাবলাম একটু এইসব গুছোতে গুছোতে আপনাদের সাথে গল্পও করে নিই, আর এগুলো একটু গুছিয়েও নিই। তাই জন্য সব কিছু একটু অল্প অল্প করে কেটে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনগুলোও ছাড়িয়ে নিয়েছি। এদিকে টমেটোগুলো আর পেঁয়াজটা আমার কাটাই হয়ে গেছে, আর কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে নিচ্ছি। আর যে আদা রসুনগুলোকে আমি ছাড়িয়ে রাখলাম, এই যে ওগুলোও একটু শিল নিয়েছি বাটবো বলে। আমার শিলনোড়াটা ভীষণই ছোট্ট, কারণ আমি এটা খুবই কম ব্যবহার করি, যার কারণে আমি আর আলাদা করে বড় কিনিনি, একটা ছোটোই কিনে নিয়েছি। সব কিছু এদিকে গুছিয়ে নিয়ে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম চিকেনটা করব বলে। যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন, তারা কিন্তু অনেকেই জানেন আমি দুপুরবেলায় হোম ডেলিভারি খাবার দিই। তো এদিকে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আর তাতে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। সর্ষের তেলের মধ্যে কিন্তু যে কোনো রান্নায় গোটা গরম মশলা ফোড়ন দিলে কিন্তু সেই রান্নার মধ্যে থেকে স্মেলটা একটু আলাদাই আসে। তারপর পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে এখন একটু লাল করে ভেজে নেব। চিকেন রান্না কম বেশি সবাই করতে পারেন, কারণ এটা অনেকই সহজ রান্না। তো যাই হোক, এদিকে আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভেজেও গেছে। এখন এই টমেটোগুলোকেও আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ভাজা ভাজা করার জন্য। চিকেনের আলু দিয়ে ঝোল করতে আমার ভীষণ ভালোই লাগে, কারণ আমি চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসি। চিকেনটা আমার ভালোই লাগে। আমার মতন কার কার চিকেন খেতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। টমেটোগুলো দেখুন জল ছেড়ে দিয়েছে। এই সময় আমি যে আদা রসুনটাকে বেটে রেখেছিলাম, সেটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই সমস্ত কিছু মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তার সাথে আমি কিছু ঘরোয়া মশলাও দিয়ে দেব। এই যেমন ধরুন হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো তো সবসময় আমাদের ঘরে থাকে, আমাদের হাতের কাছে, তাই আমি এই মশলাগুলোর নাম দিয়েছি ঘরোয়া মশলা। তা এর মধ্যে আর আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ব্যবহার করলাম না। আজকে শুধু আদা রসুন বাটা দিয়েই রান্নাটা করব, যার কারণে এতে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো কোনোটাই দিলাম না। এখন এর মধ্যে হলুদ আর লঙ্কা দিয়ে, তার মধ্যে পরিমাপ মতো নুন দিয়ে আমি মশলাটাকে মিডিয়াম হাই দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা কী সুন্দর কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন এই মুহূর্তে যে আলুগুলোকে আর চিকেনটাকে আমি কেটে রেখে ভালো করে ধুয়ে রেখেছি, সেটাও দিয়ে দেব। অনেকে আলু ভেজে আগে থেকে তুলে নেয়, আমি আর এখানে আলুগুলোকে আগে থেকে ভাজলাম না, একসাথেই সব দিয়ে কষাবো। এতেও যে রান্নাটা খেতে মন্দ হবে তা কিন্তু নয়, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তা যাই হোক, এদিকে আমার সমস্ত চিকেনটা ভালো করে মিশেও যাচ্ছে। আর গ্যাসের আঁচটা ঠিক এই সময় আমি কিন্তু হাই করে দিই। কেন বলুন তো? কারণ চিকেনটা এই তেলের মধ্যে দিলে সেটা থেকে জল ছাড়ে, যাতে এই জলটা খুব সহজেই টেনে যায়, তার জন্য আমি গ্যাসের আঁচটাকে হাই করে দিয়েছি। এই যে জলটা বেশ অনেকটা টেনে গিয়ে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে যাই রান্না করি না কেন, এই রবিবার হলেই যারা আমার কাছে হোম ডেলিভারি খাবার খায়, তারা প্রত্যেকেই আশা করে থাকে আমি মনে হয় চিকেন দেব। তো সপ্তাহের মধ্যে প্রায় দিনই কিন্তু আমি মাছটাই বেশি করি, আর নিরামিষ একদমই কম হয়। এবার তার মধ্যেও যাদের রিকমেন্ড থাকে নিরামিষ খাবে, সবজি ভাত খাবে, তাদেরকে আমি সবজি ভাত করে দিই। কিন্তু রবিবার হলে কিন্তু চিকেনটা যে হবে সেটা তারা খুব ভালো করেই জানে। এবার তার মধ্যেও কারো কারো একটু আলাদা মত থাকে, যেমন আজকেই দুজন বলেছিল মাছ খাবে, তো চিকেনও হয়েছে, তাদের জন্য আলাদা করে মাছটাও হয়েছে। এরকম কেউ যদি সবজি ভাত খাবে বলে, তাদের সবজির ভাতটা আমি আগে থেকে করে নিই। ভাত তো আগেই করি, সবজিটাও আগে করি, চিকেনটা পরে করি। কারণ
যারা সবজি ভাত খায় তারা নিরামিষ খাবে বলেই সবজি ভাতটা নেয়। তো আমার নিজের পাপ বাড়িয়ে কাজ নেই, যার জন্য আমি সবজিটা আগেই করে নিই। আর মাছ বলুন মাংস বলুন সেটা কিন্তু আমি প্রত্যেক দিন রান্নার অবশেষেই করি। এদিকে আমার চিকেনটা কিন্তু হয়েই এসেছে, ভালোভাবে কষে জলও দিয়ে দিয়েছি, তাতে একটু গরম মশলা আবার দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো গোলমরিচ। এই চিকেন নামানোর আগে যদি গোলমরিচ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু চিকেনের স্বাদটা আরেকটু বেড়ে যায়। আমি আশা করব আপনারাও এটা ট্রাই করে দেখবেন। এই যে দেখুন চিকেনটা আমার রেডি হয়ে গেছে, কেমন হয়েছে বলুন, চ্যানেলটা সাবস্ক্রাইব